এই নারী সিও এত ধনী যে কোনোভাবে সঠিক জীবন সঙ্গী খুঁজে পাচ্ছিল না। সঠিক মানুষের খোঁজে ভিখারির ছদ্মবেশে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে লাগলো। এমন কোনো ভালো মানুষ মেলে কিনা যে অর্থ নয় তাকে মানুষ হিসেবে ভালোবাসবে। এদিকে এক ডেলিভারি বয় এসে তাকে 10টা টাকা দিল। তখন সে ভাবলো এই মানুষটাই তার খোঁজার সেই সত্যিকারের ভালোবাসা। সে ছেলেটির হাত ধরে আরো পরীক্ষা করতে চাইলো তাকে কি 100 টাকা দিতে পারবে। ছেলেটি বেশ ঝামেলায় পড়লো। সে সারাদিন পরিশ্রম করে মাত্র 100 টাকার মতো রোজগার করে। তবু মেয়েটির কষ্ট দেখে তাকে 100 টাকা দিয়ে দিল। এটি টাকা নিয়ে বললো সে বিনা কারণে কারো টাকা নেবে না। ভবিষ্যতে কোনো সমস্যা হলে যেন তার কাছে সাহায্য চায়। ছেলেটি ভেবেছিল এ তো ভিখারি, তার কথায় গুরুত্ব দিল না। ঠিক তখনই তার মায়ের ফোন এলো। ছেলেটি আগে মাকে নিশ্চিন্ত করতে মিথ্যা বলেছিল যে শহরে তার এক প্রেমিকা আছে, সেও নাকি বড় এক কোম্পানির সিও। আজ তার মায়ের 60তম জন্মদিন। মা জোর করে বললেন ভবিষ্যৎ পুত্রবধূকে সঙ্গে করে আনতে হবে। তার উপর ছেলেটির প্রথম প্রেমিকাও নাকি আসবে। মা হুমকি দিয়ে ছেলেটিকে বলেন যদি প্রেমিকাকে না আনে তবে সে পুরনো প্রেমিককেই বিয়ে করতে হবে। ফোন কেটে ছেলেটি দিশেহারা হয়ে পড়লো। এখন তার মাথায় এলো এক সাহসী পরিকল্পনা। এই ভিখারিকে কিছু সময়ের জন্য প্রেমিকা সাজানো যায়। মেয়েটির কাছে প্রস্তাব রাখলো তুমি কি আমার প্রেমিকা সেজে আমার সঙ্গে বাড়ি যাবা। মেয়েটি আগেই তার প্রতি ভালো অনুভব করছিল, তাই এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল। অভিনয়টা বাস্তব সম্মত করতে মেয়েটি শপিং মলে গিয়ে নতুন পোশাক কিনলো। ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসতে ছেলেটি হতবাক। তার ভেতরের অভিজাত্য মুহূর্তে ফুটে উঠলো একেবারে অন্য মানুষ। পরে তারা ট্রাক্টরে চেপে ছেলেটির গ্রামে রওনা দিল। ফাঁস না হয়ে যায় বলে ছেলেটি আগে ভাগে 2টি ভুয়া বিয়ের সনদ বানিয়ে রেখেছিল। আর মাকে বলতে হবে সে বছরে কোটি টাকা আয় করা বড় ব্যবসায়ী। দুজন হাত ধরাধরি করে ঘরে ঢুকতে মা খুশিতে আত্মহারা। কিন্তু ঠিক তখনই ছেলেটির প্রথম প্রেমিকা এলো। সে 50,000 টাকার মোটা লাল খাম উপহার দিল, এমনকি নতুন গাড়িও দিল। অহংকার ভাবে জিজ্ঞেস করলো এই মেয়েটিকে। মা গর্ব করে বললেন এ তার ছেলের প্রেমিকা, শহরের নাম করা বড় ব্যবসায়ী। শুনে প্রথম প্রেমিকা ঠাট্টা করে হাসলো, বলল সে প্রতিদিন বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মিশে, কখনো এমন কাউকে দেখেননি। এমনকি শহরের নানা কর্পোরেট অনুষ্ঠানে গিয়েও তাকে দেখেনি। ছেলেটি ব্যস্ত হয়ে ভুয়া সনদ বের করলো, কিন্তু প্রথম প্রেমিকা সেটি কেড়ে নিয়ে এক নজরে দেখে বলল এটি নকল। এটা শুনে মা রেগে ফেটে পড়লেন। ঠিক তখনই একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ঘোষণা করলো তারা এই পৈতৃক ভিটা ভেঙে রিসর্ট বানাবে, আর সেটা নাকি সু গ্রুপের সঙ্গে যৌথভাবে হবে। নাম শুনে ছেলেটির মা ভয় কাঁপতে লাগলেন। ছেলেটির প্রথম প্রেমিকা নিজেকে সু গ্রুপের শাখা ব্যবস্থাক বলে দাবি করে দাপট দেখাতে গেল, কিন্তু গুন্ডারা পাত্তাই দিল না। ঠিক তখনই মেয়েটি সামনে এসে দাঁড়ালো, জোর গলায় সবাইকে থামতে বলল, জানালো সে সু গ্রুপের চেয়ারম্যান। সবাই হতভম্ব, কিন্তু প্রথম প্রেমিকা বিদ্রুপ করে বলল সু গ্রুপের চেয়ারম্যান তো শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, সে কি করে এমন গরিব ছেলেকে পছন্দ করবে। ছেলেটি ও লজ্জায় বলল এত বড় কথা বলো না। কিন্তু মেয়েটি কিছু ব্যাখ্যা করলো না, সরাসরি ফোন বের করে গুন্ডাদের নেতাকে কল করলো। কার সাহসে আমার শাশুড়ির বাড়ি ভাঙতে এসেছে। বন্ধুরা এই ড্রামার পরের পর্ব দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।